আজকের সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি নিয়ে এসেছি, ডালের বড়া দিয়ে কুমড়ো ডোকার ঝোল। এই রেসিপিটি যতটাই না সিম্পল, কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। চলুন দেখে নিন এই রেসিপিটি কিভাবে বানাবেন। এখানে আমি সবজির মধ্যে নিয়েছি মিষ্টি কুমড়োর ডোকা, টমেটো, কাঁঠালের বিচি, আলু ও ডাঁটা। আমি এখানে ডালের বড়া বানানোর জন্য খেসারির ডালকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে অন্য ডালও ব্যবহার করতে পারেন। আমি এই ডালটিকে বেটে নেব। আমি একটি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ডালগুলিকে। আর দিয়ে দিচ্ছি 4টি কাঁচা লঙ্কা। এগুলোকে এখন আমি পেস্ট করে নেব। আমি ডালটিকে বেটে নিয়েছি। এখন তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের হলুদ, আর দিয়ে দেব সামান্য পরিমাণের নুন। আপনারা চাইলে এখানে কালো জিরাও ব্যবহার করতে পারেন, আবার আমিষভাবে করলে এটাতে পেঁয়াজও দিতে পারেন। এখন আমি এটাকে মেখে নেব। মাখা হয়ে গেছে, এখন এটাকে আমি ভেজে নেব। আমি এখানে রিফাইন অয়েলকে গরম করে বড়াগুলোকে একে একে সব ছেড়ে দেব। কিন্তু একটা কথায় মাথায় রাখবেন, তেল ঠান্ডা অবস্থায় বড়াগুলোকে ছাড়বেন না, তাহলে বড়াগুলোতে তেল টেনে নেবে। এভাবেই সবগুলো বড়াগুলোকে আমি ভেজে নেব। বড়াগুলি হালকা একটু সেট হয়ে যাওয়ার পর সেগুলোকে আমি উল্টিয়ে দেব। এভাবেই আস্তে আস্তে লাল করে ভেজে নিন। লাল করে ভাজা হয়ে গেলে সেগুলোকে নামিয়ে ফেলুন। আমি রিফাইন তেলটিকে অন্য একটি পাত্রে রেখে সেই কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে নিয়েছি। সরষের তেলটি ভালো করে গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 1 চামচের মতো কালো জিরে। দিয়ে ভালো করে একটু ভেজে নিন। ভালো মতন ভাজা হয়ে গেলে তার মধ্যেই কেটে রাখা সবজিগুলোকেও দিয়ে দিন। আর দিয়ে দিন স্বাদ মতন নুন। হাফ চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিন হাফ চা চামচ জিরের গুঁড়ো। আমি একটি গ্রেটারের সাহায্যে সামান্য পরিমাণে আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এগুলোকে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। লো ফ্লেমে রেখে 4 থেকে 5 মিনিটের মতন ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে জল দিয়ে দিন। জল দেওয়ার পর 6 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রেখে দিন। 6 থেকে 7 মিনিট পর ডালের বড়াগুলোকেও তার মধ্যে দিয়ে দিন। ডালের বড়াগুলোকে আগে দেবেন না, তাহলে ডালের বড়াগুলো ভেঙে যাবে।
ডালের বড়াগুলিকে দিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে ফেলুন।